বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বড় রুই মাছের ভাপা করে দেখাচ্ছি, গন্ধরাজ রুই ভাপা। আজকে এটা গন্ধরাজ লেবু দিয়েই করব। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। দারুণ খেতে হয় বন্ধুরা। গন্ধরাজ রুই ভাপা কিভাবে করছি অবশ্যই তোমরা দেখো। আর মশলা কি দিচ্ছি তোমরা দেখতেই পাবে। আমি মশলা দেব, এই যে বন্ধুরা দেখো, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি নিয়েছি আর গন্ধরাজ লেবু আছে। আমি লেবুটা প্রথমে কিন্তু এই যে বড় রুই মাছ নিয়েছে দেখো, এই যে বড় রুই মাছের মধ্যে লেবু দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি কিভাবে করব তোমরা তো অবশ্যই দেখবে। আমি মশলা বেটে নিচ্ছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখো, আমি গন্ধরাজ রুই ভাপা করার জন্য আমি কি কি বাটছি দেখে নাও। আদা আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে। এটা আমি বেটে নিচ্ছি আর আমি পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। আমি কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। আর এই যে দেখো বন্ধুরা, আমি এই যে রুই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলো একটু ভালো করে মাখিয়ে রাখতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো। এবার বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে 10 মিনিট মাখিয়ে রাখবো। বন্ধুরা দেখো, এই যে গন্ধরাজ লেবু নিয়েছি, এটা আমি কিন্তু ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু রুই মাছের মধ্যে নুন হলুদ আর গন্ধরাজ লেবু মাখিয়ে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো। এটা মাখিয়ে কিন্তু আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। চলো বন্ধুরা, রেসিপি শুরু করা যাক। আমি কড়া বসিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে দেখো, আমার কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার যদি গরম হয়ে যায় তাহলে আমি কিন্তু যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি দুখানা পেঁয়াজ দিয়েছি বড় বড়, কারণ রুই মাছের পিসগুলো বড় বড় আছে আর অনেকটাই আছে, তার জন্য দুখানা পেঁয়াজ দিলাম। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। খুবই সামান্য চিনি দিলাম। অল্প একটু নুন দিয়ে দেবো। আমি 1 চামচের মতো নুন দিলাম, কারণ আমি মাছের মধ্যে নুন হলুদ আর গন্ধরাজ লেবু মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য 1 চামচের মতো নুন দিলাম। আর 1 চামচ হলুদ দেবো। এবার এটা ভালো করে একটুখানি ভেজে নিই বন্ধুরা। ভাজা হয়ে গেলে আমি মশলাটা বেটে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা